হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আমরা সবাই তো একটা সুন্দর আর চিন্তামুক্ত জীবন চাই, তাই না? কিন্তু বাস্তবটা হলো আমাদের প্রতিদিনের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। এই আধুনিক যুগে আমাদের চারপাশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই প্রতিদিনের সংগ্রামগুলো নিয়েই কথা বলবো। আর খুব দ্রুত আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় আর নীরব একটা মহামারীর সমাধানে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের চারপাশের সমস্যাগুলোকে যদি একটু ভাগ করি তাহলে মূলত 6টা ক্যাটাগরি পাওয়া যায়। এই যেমন আমরা প্রতিনিয়ত মানসিক স্ট্রেস বা ডিপ্রেশনে ভুগছি, আবার শারীরিক ক্লান্তি বা গ্যাস্ট্রিকের মতো ব্যাপার তো আছেই। জীবনযাপন হয়ে পড়েছে ভীষণ অনিয়মিত, ফাস্টফুড খাওয়া, একদম ব্যায়াম না করা। এর পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা আর সামাজিক একাকিত্বের কষ্ট আমাদের রোজগার সঙ্গী। কিন্তু এই তালিকার 4 নম্বর পয়েন্টটা খেয়াল করলে দেখবেন সেটা একটু আলাদা এবং সত্যি বলতে সবচেয়ে ভয়ঙ্কর। আধুনিক জীবনের সমস্যা, বিশেষ করে মোবাইল আর ইন্টারনেটের আসক্তি। এটা এমন একটা ব্যাপার যেটা আমাদের জীবনের বাকি সব সমস্যাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা যেন একটা চক্রের মধ্যে আটকে পড়ছি। আর ঠিক এখানেই চলে আসে আজকের সবচেয়ে জরুরি প্রশ্নটি। শিশুদের এই ভয়ঙ্কর মোবাইল আর ইন্টারনেট আসক্তি থেকে কিভাবে বাঁচানো যায়? দেখুন, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, হুট করে ধমক দিয়ে বা জোর করে হাত থেকে মোবাইলটা কেড়ে নিলেই কিন্তু কোনো সমাধান হবে না। বরং আমাদের খুব সচেতনভাবে ধীরে ধীরে নতুন কিছু অভ্যাস, একটা স্বাস্থ্যকর পরিবেশ আর বিকল্প জীবনধারা তৈরি করতে হবে। একদম পরিকল্পিত উপায়ে ওদের এই পরিস্থিতি থেকে বের করে আনতে হবে। যে কোনো সমাধানের প্রথম ধাপই হল গোড়ার গল্পটা খুঁজে বের করা। কেন শিশুরা স্ক্রিনের দিকে এত বেশি ঝুঁকে পড়ে? আমরা তো খুব সহজেই ওদের দোষ দিয়ে দিই, কিন্তু একবার ওকে ভেবে দেখেছি? হয়তো ওরা প্রচণ্ড একঘেয়েমি বা বোর্ডম কাটাতে অথবা বন্ধুহীন একাকিত্ব দূর করতে মোবাইলের আশ্রয় নিচ্ছে। হয়তো পড়াশোনার বিশাল চাপ থেকে একটু হাফ ছাড়তেই ওরা স্ক্রিনে মুখ গুজে থাকছে। আবার অনেক সময় দেখা যায় আমরা নিজেদের কাজের চাপে ওদের যথেষ্ট সময় দিতে পারি না, আর ঠিক তখনই ওরা গেম বা ভিডিওর একটা কাল্পনিক জগতে হারিয়ে যায়। তাই দোষারোপ করার আগে এই কারণগুলো খুব গভীরভাবে বুঝতে হবে। একটু সহানুভূতির সাথে সমস্যাটার একদম মূলে যেতে হবে আমাদের। কারণগুলো তো বোঝা গেল। এবার আমাদের তৈরি করতে হবে একটা সলিড সিস্টেম, মানে একটা কঠোর রুটিন। মোবাইল পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে না, তবে এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে। মোবাইল ব্যবহারটা ওদের কোনো অধিকার বা জন্মগত হক নয়, বরং এটাকে একটা পুরস্কার বা প্রিভিলেজ হিসেবে দাঁড় করাতে হবে। যেমন ধরুন, হোমওয়ার্ক আর খেলাধুলার শেষ করলে তবেই দিনে 30 থেকে 60 মিনিট মোবাইল ব্যবহার করা যাবে। আর একটা নিয়ম খুব কড়াকড়িভাবে মানতে হবে: খাবারের সময় আর ঘুমানোর আগে জিরো মোবাইল, মানে কোনোভাবেই ফোন ছোঁয়া যাবে না। এই নিয়মগুলোর কোনো বিকল্প নেই। এখানে সবচেয়ে চিন্তার বিষয়টা কি জানেন? এটা কিন্তু আমাদের নিজেদের দিকেই আয়না ধরছে। বাচ্চারা আসলে আমাদের কথা শুনে যতটা না শেখে, তার চেয়ে অনেক বেশি শেখে আমাদের কাজ দেখে। এখন পরিবারের বড়রাই যদি সারাদিন মোবাইল হাতে বসে থাকেন, তাহলে সন্তানও তো ঠিক সেটাই করবে, তাই না? তাই লিড বাই এক্সাম্পল। খাবারের টেবিলে বা পারিবারিক আড্ডায় আমাদের বড়দেরও কিন্তু মোবাইল ফোনটা দূরে সরিয়ে রাখতে হবে। পরিবর্তনটা শুরু হতে হবে একেবারে নিজের পরিবার থেকে। বড়রা নিয়ম মানলে তবেই ছোটরা সেই পথে হাঁটতে উৎসাহ পাবে। এখন শুধু মোবাইল ধরো না বা এটা করো না বললে তো আর কাজ হবে না। আমাদের দারুণ কিছু বিকল্পও তো দিতে হবে। মোবাইলটা বন্ধ করলে সে ফাঁকা সময়টা কাটানোর জন্য ওদের হাতে দারুণ কিছু তুলে দেওয়া দরকার। সেটা হতে পারে বাইরের খোলা মাঠে বন্ধুদের সাথে ফুটবল বা ব্যাডমিন্টন খেলা, মজার সব গল্পের বই বা কমিক্স পড়া, কিংবা নতুন কোনো শখ যেমন গিটার বাজানো, ছবি আঁকা, ক্রাফট তৈরি করা বা এমনকি রান্না শেখা। ওদের অফলাইন জগৎটাকে এতটা আকর্ষণীয় করে তুলতে হবে যাতে ওরা নিজেরাই ওই অনলাইনের দুনিয়া থেকে বেরিয়ে আসতে চায়। এবার আসি একটা অত্যন্ত স্পর্শকাতর জায়গায়। হঠাৎ করে একদিন মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়াটা কিন্তু চরম বোকামি। এটা করলে শিশুর মধ্যে প্রচণ্ড রাগ আর ক্ষোভ তৈরি হবে। ওরা হয়তো চিৎকার করবে এবং এক পর্যায়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে মোবাইল ব্যবহার করা শুরু করবে। তাই হুট করে সব বন্ধ না করে সময়টা ধীরে ধীরে কমাতে হবে। ধরুন সে দিনে 2 ঘন্টা মোবাইল ব্যবহার করে, সেটা কমিয়ে প্রথমে 1.5 ঘন্টা করুন, তারপর 1 ঘন্টা, আর সবশেষে 30 মিনিটে নামিয়ে আনুন। এই ধীরগতির পরিবর্তনটা ওদের মস্তিষ্কের জন্য মেনে নেওয়াটা অনেক সহজ হয়। আর এই নিয়মগুলো ঠিকঠাক কার্যকর করার জন্য আমাদের প্রযুক্তিরই সাহায্য নিতে হবে। ডিজিটাল বাউন্ডারি তৈরি করাটা খুব জরুরি। আমরা খুব সহজেই অ্যাপ টাইমার ব্যবহার করে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে গেম বা ভিডিও বন্ধ করার ব্যবস্থা করতে পারি। যেগুলো অপ্রয়োজনীয় বা আসক্তি তৈরি করে সেই অ্যাপগুলো আনইনস্টল করে দেয়াই ভালো। আর সবচেয়ে কার্যকর উপায়টা কি জানেন? রাতে নির্দিষ্ট সময়ের পর ওয়াইফাই রাউটার একদম বন্ধ করে দেওয়া, আর শোবার ঘরে কোনোভাবে মোবাইল ফোন না রাখা। এতে রাতের ঘুম খুব ভালো হয়, স্বাস্থ্য ঠিক থাকে আর নিয়মের প্রতি শ্রদ্ধাও বাড়ে। বাচ্চাদের সাথে আমাদের যোগাযোগের ধরনটা আসলে কেমন হওয়া উচিত?
আমরা অনেকে কিন্তু একটা খুব ভুল পদ্ধতি ব্যবহার করি, ভয় দেখানো বা শাস্তির হুমকি দেওয়া। মোবাইল ধরলে কিন্তু একদম মেরে হাড়গুঁড়ো করে দেব, এসব বলে আসলে দীর্ঘস্থায়ী কোনো লাভ হয় না। এর বদলে সঠিক পদ্ধতি হলো লজিক দিয়ে বুঝিয়ে বলা। অতিরিক্ত স্ক্রিন টাইম কিভাবে চোখের ক্ষতি করছে, রাতের ঘুম নষ্ট করছে আর পড়াশোনায় মনোযোগ কমিয়ে দিচ্ছে, সেটা ওদের বয়সের উপযোগী করে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। ভয় দেখানোর চেয়ে যৌক্তিকভাবে বোঝালে সেটার প্রভাব অনেক গভীর আর ইতিবাচক হয়। 24 ঘন্টার একটা বিশাল দিনে মাত্র 20 থেকে 30 মিনিট, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই সামান্য সময়টুকু একটা জাদুকরী পরিবর্তন আনতে পারে। প্রতিদিন এই সময়টুকু শুধু সন্তানের সাথে কথা বলার জন্য বরাদ্দ রাখুন। কোনো শাসন নয়, কোনো উপদেশ নয়, শুধু ওর কথাগুলো মন দিয়ে শুনুন। সারাদিন কেমন কাটল, আনন্দ বা কষ্টের কথাগুলো জানার চেষ্টা করুন। ওর আবেগগুলোকে বুঝতে চেষ্টা করুন। মনে রাখবেন, একাকিত্ব থেকেই কিন্তু আসক্তির জন্ম হয়, আর এই কোয়ালিটি টাইমটুকু সেই একাকিত্ব দূর করার সবচেয়ে বড় ঔষধ হিসেবে কাজ করবে। নিয়মগুলো তো মানা হচ্ছে, কিন্তু আদৌ কোনো উন্নতি হচ্ছে কি সেটা বোঝার জন্য একটু অগ্রগতি বা প্রোগ্রেস ট্র্যাক করতে হবে। প্রতি সপ্তাহে খেয়াল করুন মোবাইল ব্যবহারের ঘণ্টা আসলেই কমল কিনা, পড়াশোনার প্রতি মনোযোগ আর ঘুমের মানের উন্নতি হচ্ছে কিনা, রুটিনটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা নজরে রাখতে হবে। আর যদি সামান্যতম উন্নতিও দেখতে পান, তবে অবশ্যই ওদের উৎসাহ দিন, প্রশংসা করুন। এই ছোট ছোট প্রশংসাই ওদের নতুন রুটিন মেনে চলতে আরও বেশি অনুপ্রাণিত করবে আর মনে সাহস যোগাবে। তবে হ্যাঁ, কয়েকটা বিষয় কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনকে কখনোই শাস্তির হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না। যেমন, তুমি এই কাজটা করনি তাই আজ মোবাইল পাবে না, এই ধরনের কথা বলা থেকে একদম বিরত থাকতে হবে। আবার অতিরিক্ত কঠোর হওয়া বা ইন্টারনেট দুনিয়াকে পুরোপুরি খারাপ বলে আখ্যায়িত করাটাও কিন্তু একটা মস্ত বড় ভুল। এতে আসক্তি উল্টো বেড়ে যেতে পারে। প্রযুক্তি তো আমাদের জীবনেরই অংশ, তাই গেম বা ভিডিওকে পুরোপুরি ভালো বা মন্দ লেভেল না লাগিয়ে ওদের শেখাতে হবে কিভাবে এই ডিজিটাল মাধ্যমগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। আজকে পুরো আলোচনার সারমর্মটা আমরা একটা ছোট্ট ফর্মুলায় নিয়ে আসতে পারি। কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, অল্টারনেটিভ বা আকর্ষণীয় বিকল্প, টাইম বা সময় দেওয়া, আর লাভ বা ভালোবাসা। এই চারটের সঠিক মিশ্রণে কিন্তু লুকিয়ে আছে মোবাইল আসক্তি দূর করার চূড়ান্ত সমাধান। এখন একটু ভেবে দেখুন তো, এই ফর্মুলাটা আমাদের নিজেদের পরিবারে কবে থেকে প্রয়োগ করা শুরু করছি? আজ থেকেই নয় কি? এই ছোট একটা পদক্ষেপ কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ আর সুন্দর জীবন নিশ্চিত করতে পারে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।